করব। আল্লাহ যদি তৌফিক দেয় কুরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে ইখলাসের নিয়তে আমলের নিয়তে দিনই কিছু আলোচনা চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং হক বাতিল সম্পর্কে আলোচনা করব। যাই হোক, আমি আপনাদের সম্মুখে 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত সূরাতুল বানি ইসরাঈলের 81 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, যখন কোনো বাতিলের সামনে কোনো হক আসবে, হক আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বাতিলকে ধ্বংস করে দিবেন, বাতিলকে মিটায় দিবেন। কথা বলেন ঠিক ঠিক। যেমন এর উদাহরণ হইল, ইব্রাহিম নবীর বিরোধিতা করছিল কে বলেন? কে করছিল? নমরুদ। ইব্রাহিমের নবীর বিরোধিতা করছিল নমরুদ। হক যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে সামান্য ল্যাংড়া মশা দ্বারা ধ্বংস করে দিয়েছে। ঠিক এমনি ভাবে ফেরাউন যখন বাতিল আসলো, হককে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে ফেরাউন ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যেই কোনো বাতিল যখন আসবে আর বাতিলের সামনে যখন হক মাথা নাড়া দিবে, নারায়ে তাকবীরের আওয়াজ তুলবে, এই হকের আওয়াজ নারায়ে তাকবীরের আওয়াজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে ধ্বংস করে দিবে। নবীজির আপন চাচা নবীজির বিরোধিতা করছে, বিরোধিতা করলে কাজ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তো সারা বিশ্বের জন্য রহমত বানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে সারা বিশ্বের ভিতরে দ্বীন প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে নবীজির আগমনের মাধ্যমে সকল বদদিনীকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিচ্ছে। মাঝে মধ্যে পৃথিবীর ভিতরে এমনি ভাবে নাস্তিক মুরতাদ ইসলামকে ধ্বংস করার জন্য মাথা চাড়া দেয়। এগুলা আমরা ইমানদার, আমরা যখন নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো, এই আওয়াজ তোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে ওদেরকে ধ্বংস করে দিবে। সেই ইঁদুরের গল্পের মতো। কিসের মতো ভাই? ইঁদুরের গল্প মতো। মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, এক পীর সাহেবের একটা ইঁদুর ছিল। কি ছিল? ইঁদুর ছিল। ইঁদুর ভালো মন্দ খেয়ে, ইঁদুরটা ভালো খাইতে খাইতে ইঁদুরটা মোটা হয়ে গেছে। একদিন এই ইঁদুরকে মারার জন্য বিড়ালে ধাওয়া করছে। বিড়ালের ধাওয়া খেয়ে ইঁদুরটা পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আজকে আমি মারা পড়ে গেছিলাম, বিশাল বড় একটা এমনি ভাবে বিড়াল আমাকে ধাওয়া করছে। হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, একটা ফু দিয়া দেন, আমি যেন ইঁদুর থেকে বিড়াল হয়ে যাই। কি হয়ে যায়? ইঁদুর থেকে যেন বিড়াল হয়ে যায়। কাকতি মিনতি করছে, পীর সাহেব ফু দিছে, ইঁদুরে ফু দিছে, ইঁদুর বিড়াল হয়ে গেছে। এখন বিড়াল সে চলতেছে এমনি ভাবে, সেও ভালো খাইতে খাইতে বিড়ালও মোটা হয়ে গেছে। বিড়াল যখন মোটা হয়ে গেছে, একদিন বিড়ালকে কুকুরে দেখছে। কুকুরে দেখার পরে কুকুর বিড়ালকে ধাওয়া করছে। বিড়ালে ধাওয়া খাইয়া পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আজকে আমাকে কুকুরে ধাওয়া করছিল, আমি মরে গিয়েছিলাম, অল্পতে বেঁচে গেছি। পীর সাহেব, হুজুর, আপনি আমার জন্য এমনি ভাবে দোয়া করেন, আমি যেন কুকুর হয়ে যাই। পীর সাহেব বিড়ালের গায়ে ফু দিছে, বিড়াল থেকে এমনি ভাবে কুকুর বানায় ফেলাইলেন। ঠিক তেমনি ভাবে কুকুর একদিন রাস্তা দিয়ে যাইতেছে, বনের একটা ভাগ কুকুরকে ধাওয়া করছে। কুকুর পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর,
আমাকে বাঘে খেয়ে ফেলছিল, অল্পতে বেঁচে গেছি, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন বাঘ হয়ে যাই। পীর সাহেব বলতেছে না, এটা সম্ভব না। কুকুরে অনেক কাকুতি মিনতি করার পরে পীর সাহেব বলছে আচ্ছা ঠিক আছে। পীর সাহেব যখন কুকুরকে ফু দিছে তখন এই কুকুরটা বাঘে পরিণত হয়ে গেছে। ঘটনা মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি কোন দিক থেকে কোন দিক যাইতেছি। ঠিক তেমনি ভাবে পীর সাহেব যখন কুকুরের গায়ে ফু দিছে, কুকুরটা যখন বাঘে পরিণত হয়ে গেছে। বাঘ যখন জঙ্গলায় যাইতেছে, বাঘ জঙ্গলে গিয়ে প্রত্যেক প্রাণীদের মধ্যে ঘোষণা করতেছে আজকে এই জঙ্গলার ভিতরে আমি হইল সবচেয়ে রাজা। জঙ্গলার ভিতরে স্পেশাল একটা বাঘ বৈশা রয়েছে। বাঘে বলতেছে কিরে, এতদিন পর্যন্ত এই বনের ভিতরে আমি রাজত্ব করতেছি, আর আমার মাথার উপরে তুমি মাথা চারা দিয়ে তুমি দাবি করতেছো তুমি এই জঙ্গলের ভিতরে তুমি লিডার দাবি করতেছো। তখন আসল বাঘে, জঙ্গলার ভিতরে যিনি রাজত্ব করে আসল বাঘে নকল বাঘেরে বলতেছে হে বাঘ, তোরে কে বানাইছে? আমারা বানাইছে মানুষে, আমারা মানুষে বানাইছে। আর আসল বাঘে বলতেছে তোকে বানাইছে মানুষে, আর আমারে বানাইছে স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আসল বাঘ নকল বাঘে এখন মেরে ফেলবে। কাকতি মিনতি করতেছে যে বাঘ ভাই আমাকে মারিয়েন না। কয়েকটা শর্ত আছে। কি শর্ত হইল, তোকে যেই মানুষ যেই পীর সাহেব তোরে বানাইছে এর মাথাটা যদি আনতে পারস তো তোরে মাফ করে দিবে। বাঘ রওনা হইছে পীর সাহেবের কাছে। পীর সাহেবের কাছে গিয়ে যখন হাজির হইছে দেখে পীর সাহেব ওযু করতেছে। কি করতেছে? পীর সাহেব ওযু করতেছে। পীর সাহেব বলতে যখন ওযু করতেছে বলতেছে হুজুর, বাঘে গিয়ে পীর সাহেবকে বলতেছে হুজুর আজকে তো এমনি ভাবে আসল বাঘের সাথে দেখা হইছে, কয় আপনার লাগে একটা কথা আছে। পীর সাহেব বলতেছে দাঁড়া আমি ওযু করে লই। কয় কি কথা? কয় কথা হইল আসল বাঘে বলছে আপনার মাথাটা নিতে কইছে, যদি আপনার মাথাটা যদি আমি নিতে পারি তাহলে আমরা মাফ করে দিব। এটা কি ব্যাককল না? পীর সাহেব ওযু কইরা সঙ্গে সঙ্গে বাঘের শরীরের মধ্যে একটা ফু দিছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাঘটার বাঘ রয় নাই, বাঘটা সঙ্গে সঙ্গে ইঁদুরে পরিণত হয়ে গেছে, গর্তের ভিতরে ঢুকে গেছে। মোহতারে হাজুরিম, আমি যেই কথাটা বলতে চাইলাম, একজন হুজুর একজন আলেম সে একটা ইঁদুরকে ফু দিয়ে বিড়াল বানাইলো, বিড়ালকে ফু দিয়ে কুকুর বানাইলো, কুকুরকে ফু দিয়ে বাঘ বানাইলো। আজকে আমাদের তাবলীগের ভিতরে দুই দল হয়ে গেছে। তাবলীগ সাতপন্থীরা যারা আছে, সাতপন্থীরা আছে, এরা এদেরকে এমনি ভাবে দাওয়াতের কাজ শিখাইলো উলামায়ে কেরাম, দাওয়াতের কাজ শিখাইলো আলেমরা, এদেরকে দইরা দইরা মসজিদ দিকে করলো, মসজিদ দিকে করে দিল আলেমরা, উলামায়ে কেরাম। আজকে তারা আলেম চেনে না, উলামায়ে কেরাম চেনে না। আজকে তারা নিজেরা ইঁদুর থেকে নিজেরা আজকে বাঘ হয়ে গেছে, কিন্তু তারা এই কথা জানে না, এই কথা চিন্তা করে না যে উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ফু দেয়, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বাঘ থেকে তোমরা ইঁদুর হয়ে যাইবা। কথা বলে ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তির মুরব্বি নাই এই ব্যক্তির মুরব্বি হইল শয়তান। যেই ব্যক্তি বাপকে বাপ মানে না ওই সন্তান বেদব হয়, যেই মুরিদেরা পীরকে মানে না ওই মুরিদেরা বেদব হয়, যেই ছাত্র উস্তাদকে মানে না ওই ছাত্র এমনি ভাবে বেদব হয়। আর যেই তাবলীগওয়ালা সাতপন্থী যারা উলামায়ে কেরামদেরকে মানে না এরা এমনি ভাবে বেদব, এরা হলো জাহেল, এরা হলো বাতিল। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যেদিকে যাবে আমরা যাব সেদিকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিরেরা যেইভাবে দিনের দাওয়াতের কাজ করছেন, যেইভাবে দিন দিনে দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করছেন, আমাদের নমুনা হইল আমাদের আকাবিরে কেরাম, বুজুর্গানে কেরাম, এদেরকে আমরা ফলো করব। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাইয়েরা আমার, তাবলীগের ভিতরে গত 17 ডিসেম্বর মঙ্গলবার দিন রাত্রে নিরহায় মানুষদের উপর হামলা করেছে। মারামারি কি এক পক্ষ হয় না দুই পক্ষ হয়? কথার জবাব দিয়েন। মারামারি হয় দুই পক্ষ। কয় পক্ষ?
দুই পক্ষে মিলে যখন সংঘর্ষ হয় এটাকে বলা হয় মারামারি। তাবলীগের ইজতেমার ভিতরে মারামারি হয় নাই, দুই পক্ষ সংঘর্ষ হয় নাই, বরং যে সমস্ত নিরীহ মুসলমান, আমাদের মুসলমানদের সন্তানগুলো তারা টঙ্গীর ইজতেমার ভিতরে তারা এমনি ভাবে মাঠের জন্য তৈরি হইতেছে, বাঁশ ফুটা গাড়তেছে, মাঠ পরিষ্কার করতেছে, সাফাই করতেছে, নিজেরটা খেয়ে নিজেরটা পরে তারা এমনি ভাবে মাঠের কাজ করতেছে, ইজতেমার জন্য তারা প্রস্তুতি নিতেছে। তারা যখন রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিল তখন সাতপন্থী সন্ত্রাসীরা ঘুমের ঘরে আমার ভাই আপনার ভাইয়ের উপর আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটার দাঁত ভাগার জবাব আমাদের দিতে হবে। কিভাবে দিতে হবে? সারা বিশ্বের মধ্যে মিডিয়ার সামনে এখন প্রকাশ হয়ে গেছে যে উলামায়ে কেরামের দল এরা হইল হক দল, আর তোমরা যে অগ্রিপন্থী, তোমরা যে সাতপন্থী, তোমরা এমনি ভাবে তোমরা যে উগ্রবাদী, এটা প্রমাণ হয়ে গেছে সারা বিশ্বের কাছে। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রে তারা এমনি ভাবে তাদের তরবারির ভিতরে সাদা কাপড় পেঁচাইয়া তারা এমনি ভাবে উলামায়ে কেরামদের তারা ধ্বংস করার জন্য, মারার জন্য গেছে। সিসি ক্যামেরা এগুলা ধরা খেয়ে গেছে। সুবহানাল্লাহ। টঙ্গীর ময়দানে সাতপন্থী সন্ত্রাসীরা এমনি ভাবে 2 থেকে 3 বস্তা অস্ত্র তাদের এমনি ভাবে আইনের লোক সেনাবাহিনীরা তাদের সামানার ভিতরে পাইছে। এখন কি আমরা সাতপন্থী করব না উলামাপন্থী করব? কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ভাইদের উপর এভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমার ভাই আপনার ভাই তাদের উপর রক্ত ঝরিয়েছে, এটার জন্য আমাদের সমবেদনা করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। নবী পয়গম্বর বলেন, ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমার উম্মত না যেই ব্যক্তি একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর যেই ব্যক্তি ভালোবাসা দেখায় না, ওই ব্যক্তি আমার উম্মত না। যেই ব্যক্তি বয়সে আমার ছোট, যেই ব্যক্তি তাহাকে স্নেহ করে না, সে আমার উম্মত না। নবীজি বলেন, যেই ব্যক্তি তোমার কাছ থেকে বয়সে একদিনের বড়, ওই ব্যক্তির উপর তোমার শ্রদ্ধা করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি এই গুণ তোমাদের ভিতরে না থাকে তাহলে তোমরা আমাদের উম্মত না। যেই ব্যক্তির মধ্যে আলেমদেরকে সম্মান করার, আলেমদেরকে তাজিম করার যোগ্যতা না থাকবে, নবী বলেন ওই ব্যক্তি আমাদের উম্মত না। তাহলে কি করতে হবে? সাতপন্থীর ভিতরে কোনো মানবতা আছে? কথা বলেন ঠিক কিনা? কোনো মানবতা আছে? সারা জীবন যদি তাবলীগ করে, আজকে যে তারা নিরহায় মুসলমানদের উপর ঘুমন্ত অবস্থায় ছিল আমার ভাইয়েরা, এদের উপর যে হামলা করেছে, সারা জীবন যদি তাবলীগ করে, তাবলীগ কবুল হবে? জিন্দেগিতে কবুল হবে না। কারণ কি? 6 নম্বরের ভিতরে আছে একরামুল মুসলিমিন। তোমরা নিজেরাই বয়ান করো যে এক মুসলমান ভাই আর এক মুসলমানের ভাইয়ের প্রতি একরাম করতে হবে। তরবারি দ্বারা কূপ দিলে একজনের মাথার মধ্যে আঘাত করলে একরাম হয়ে গেল? কথা বলেন, জবাব দেন। মাথা ফাটাইলা, নাক ফাটাইলা, একরাম হয়ে গেল? এটা তো একরাম না। তোমরা তো নবীজির উম্মত না, নবীজির আদর্শ এটা না। নবীজি আমাদেরকে মায়ের শিখা নাই, নবীজি আমাদেরকে আখলাক শিখাইছে। নবীজির আখলাকের মাধ্যমে, আদবের মাধ্যমে বহু মুসলমান ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী পয়গম্বর বলেন, আল মুসলিমুনা কাজাসাদি ওয়াহিদিন। দুনিয়ার জমিনের ভিতরে যত মুসলমান আছে সমস্ত মুসলমান হইল একটা দেহের মতো। ওই নিস্তাকা আইন ইস্তাকা কুল্লুহু, ওই নিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। নবী পয়গম্বর বলেন, সারা বিশ্বের মুসলমান তোমাদের মাথার মধ্যে যদি একটা আঘাতপ্রাপ্ত হও, মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সারা শরীরের ভিতরে ব্যথা অনুভব হয় কিনা? জোরে বলেন। অনুভব হয়। তোমাদের এমনি ভাবে চোখের মধ্যে যখন কোনো আঘাতপ্রাপ্ত হও, চোখের যন্ত্রণার কারণে সারা শরীর শিহরিয়ে উঠে। কথা বলেন ঠিক কিনা? নবী পয়গম্বর বলেন, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই যখন কোনো লাঞ্ছিত হবে, কষ্ট পাবে, ওই মুসলমানের কষ্টে তোমার অন্তরের ভিতরে ব্যথা, রাহাজানি, ব্যথা শব্দ যদি তুমি করতে পারো মুসলমান, তাহলে তুমি হইবা পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাইয়ের আমার, আমাদের কি করতে হবে? ভক্তি শ্রদ্ধা করতে হবে। আপনাদেরকে একটা সাপের ঘটনা শোনাই। এক সাপ এমনি ভাবে পীর সাহেবের কাছে গেছে মুরিদ হওয়ার জন্য। পীর সাহেবের কাছে গিয়ে যখন মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার পরে
পীর সাহেব ওসিয়ত করছে, হে সাপ তুমি কাহাকে ধ্বংস করতে পারবা না। কি করতে পারবা না? ধ্বংস করতে পারবা না। এই সাপের ঘটনা যখন জঙ্গলার ভিতরে যত হিংস্র পানি সকলে যখন শুনছে, শোনার পরে সকলে কয় বলতেছে যে সাপ তো পীর সাহেবের কাছে মুরিদ হইছে, সে তো কাউকে দংশন করতে পারবে না, এখন আমরা পাইছি, সুযোগ পাইছি। ব্যাঙ গিয়ে সাপের খোঁচা মারে, ইঁদুর গিয়ে সাপের লেজার মধ্যে কামড় দেয়, সাপে কিছু কয় না। সাপের শরীরের ভিতরে মাছি বসে সাপকে কামড়ায়, সাপে কিছু কয় না। সাপে মনে মনে আফসোস করে বলে, হায় আমি পীর সাহেবের কাছে মুরিদ হইছি, মুরিদ হওয়ার কারণে আজকে আমাকে এত মানুষ দংশন করতেছে, মারতেছে। ওই সাপের কাজ দিয়ে পীর সাহেব যাইতেছে, পীর সাহেবের সাপের অবস্থা দেখতেছে, দেখার পরে তখন সাপ বলতেছে, হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার পরে আমি তো কাউকে আঘাত করি না আপনার কথা অনুযায়ী, এখন আমাকে মাছি আমাকে কামড়ায়, ব্যাঙে আমাকে লাত্তি মারে, এমনি ভাবে ইঁদুর আমার লেজের মধ্যে কামড় দেয়, আমি তো নিরুপায় হয়ে গেছি। পীর সাহেবের সাপকে বলতেছে, হে বেকুব, আমি তোমাকে কামড়াইতে না করছি, তোমার জবানের মধ্যে ফুস আওয়াজের শব্দ আছে কিনা? কয় কামড়াইতে না করছি, তোমাদেরকে তো আমি ফুস করতে না করি নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান জাতি, আমাদেরকে ইহুদিরা আঘাত করবে, নাসারারা আঘাত করবে, নাস্তিকেরা আঘাত করবে, এদেরকে ছেড়ে দিলে হবে না, ওই সাপের মতো আমাদেরকে ফুস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ফুস কিভাবে করব? ফুস করবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার যখন আওয়াজ তুলবো, এই আওয়াজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে দুনিয়ার জমিনের ভিতরে হটায় দিবেন, বাতিলকে ধ্বংস করে দিবেন আল্লাহ পাক। এই কারণে যতগুলো হকপন্থী আছে, হকের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। যদি হকের দলের সাথে, উলামায়ে কেরামদের সাথে যদি আমরা লেগে থাকি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ পাক এমনি ভাবে কল্যাণ দান করবেন, উত্তম নেয়ামত দান করবেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে জুমার নামাজের পরে আমাদের টঙ্গীর ময়দানে যে সমস্ত নিরীহ মুসলমান ভাইদেরকে ঘুমন্ত অবস্থায় সাতপন্থী দস্যুরা তারা হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে দীপুর 3 রাস্তার মোড়ে আমাদেরকে এমনি ভাবে মিছিল করতে করতে আমরা দীপুর যাইব। তারপরে ইনশাআল্লাহ ওখানে মুরব্বীরা তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, বক্তব্য দিবেন, তাদের জন্য শহীদ ভাইদের জন্য দোয়া হবে, তারপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। দিন দুনিয়ার জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি এমনি ভাবে মাইর খাইছেন। কি খাইছেন? নবীজিও মাইর খাইছেন, নবীজি নিজের শরীরে তাজা রক্ত ঝরাইছেন। আমরা তো এই গাজওয়ায়ে হিন্দের মতো, সাহাবায়ে কেরামদের মতো আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না। নবীজির অনুসরণ করে, নবীজির সুন্নতকে সুন্নত মনে করে, নবীজির মহব্বতে দিলের ভিতরে ইমানি শক্তি, ইমানি চেতনা নিয়ে আমরা যদি দীপুর ইউনিয়ন, দীপুর 3 রাস্তার মোড়ে ওখানে যাই, গিয়ে যদি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যদি তো হাজিরা দেই, ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ নামাজের পরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আজকের জন্য ইনশাআল্লাহ কষ্ট করতে রাজি না? ইনশাআল্লাহ কে কে যাইতে রাজি ইনশাআল্লাহ? আল্লাহর জন্য একটু হাত তুলে দেখাই। এক বেলা না খাইলেন, নবীজির মহব্বতে ইনশাআল্লাহ কে কে যাইতে রাজি? আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন কে কে যাইতে রাজি ইনশাআল্লাহ। নামাজের পরে আমরা ইনশাআল্লাহ চলে যাব। হে আল্লাহ, যে সমস্ত মুসলিমানে কেরাম আপনাকে মহব্বত করার জন্য হাত তুলছে, সকলে হাতগুলোকে কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।